আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখন বাজে হচ্ছে 12:43 রাত, সকাল না। কিন্তু বসেছিলাম ঠিক না, নিজের কাজ করতেছিলাম আর দেখতেছিলাম যে রাজের কোনো ভিডিও আসে কিনা। তো তার মধ্যে বেশ কিছু জিনিস কিন্তু আমি আবিষ্কার করে ফেলছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। শারমিন আর তার পুরা পরিবারটা দর্শকদেরকে নিয়ে খেলছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, দর্শকদেরকে নিয়ে খেলছে। আমি গতকালও বলেছি নাটক করছে, এখনও বলছি নাটক করছে। আজকে দেখেন যে বিল্লাল যে বাটপাড়িটা করলো তার ভিডিওতে, সে কি করেছে বলেন তো? আমি অবাক হয়ে গেছি যে বিল্লালকে কিন্তু আমরা সাপোর্ট করি যে একটা অসুস্থ লোক বলে, কিন্তু সেই বিল্লাল কত বড় বাটপার দেখেন। আল্লাহ মানুষকে সুস্থতা অসুস্থতা দিয়ে কিন্তু মানুষকে পরীক্ষা করে। একটা অসুস্থ লোকও যদি এই ধরনের বাটপারি করে দর্শকদের সাথে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য, এটা তো হালাল না, তাই না? এটা তো হারাম হয়ে গেল। তো সে দেখেন কি লিখছে, তার টাইটেলটা কি ছিল, ফ্যামিলির কারণে আজ আমার বিজনেসের এমন কি পরিস্থিতি হলো, আমি কেন ফ্যামিলিকে ছেড়ে দিলাম। আপনারা এই ভিডিও মানে এই টাইটেলটা পড়ার পরে আপনাদের কাছে কি মনে হবে? যে ফ্যামিলির খুব খারাপ পরিস্থিতি, হ্যাঁ, সেই জন্য হচ্ছে গিয়ে তার ব্যবসার অবস্থা খুব খারাপ, এরকম কিছুই হয়তো একটা বুঝবেন, সেই জন্য সে ফ্যামিলিকে ছেড়ে দিছে। কিন্তু ভিতরে যাওয়ার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু জামা দেখালো, একটা লোক শুধু জামা দেখালো। ঠিক আছে, বিল্লাল কি নর্মাল ভিডিও করতে পারতো না? দর্শক করতে পারতো, কিন্তু কেন করতেছে না বলেন তো? কারণ হচ্ছে এখন দর্শকদেরকে নিয়ে খেলার সময়। দর্শকরা ওদের চ্যানেলে ভিজিট করতেছে যে কখন কোনখান থেকে কি তথ্য বের হবে, আর ওরা সেটার একদম সুযোগ মানে কি বলে এটাকে না, ঝোপ বুঝে মানে কি না, সুযোগের সদ্ব্যবহার করতেছে ওরা এখন ওদের যত ছাতা নাতা মাতা যা আছে সব দেখায় ওরা ইনকাম করে নিবে। এবং পরবর্তীতে দর্শক যখন একটু মোটামুটি থেমে যাবে, ঠান্ডা হবে, তখন হচ্ছে ওরা আবার টোপ ফেলবে, তখন হচ্ছে এই কাহিনী এসে শেয়ার করবে। দেখেন না আপনি, ওই যে কি বলে এটা, আচ্ছা এটাতে আমি পরে আসতেছি। অন্যদিকে তার ফুফাতো ভাই, শারমিনের ফুফাতো ভাই আজকে ভিডিওতে কি বলে গেল যে সব কিছু জানতে পারবেন, আমার ভিডিওর সাথে থাকেন, আমার প্রতিটা ভিডিও দেখতে থাকেন, আমিই সব জানাবো। বুঝতে পারছেন কিভাবে খেলতেছে? প্রত্যেকটা দর্শক এখন প্রতিদিন ওদের ভিডিও দেখবে কিছু জানার জন্য, কিন্তু এরা কিছু বলবে না, এরা লুকায় চুপায় রাখবে আপনাদের সাথে। অন্যদিকে শারমিনের বান্ধবী ললিতা প্রতিদিন তার নাওয়া খাওয়া ঘুম সংসার সব ফেলে সে শারমিনদের বাসায় যায়। যেখানেই শারমিন আছে সেখানেই সে হানা দেয়। কেন যায়? শারমিনের মুখটার উপরে ক্যামেরাটা ধরে রাখে। শারমিনকে দেখলাম প্রচণ্ড বিরক্ত যে বান্ধবী গিয়ে যে চেহারাটা ধরে রাখতেছে। শারমিনও বুঝতে পারছে যে এর চ্যানেলটারে মনিটাইজেশন করার জন্য আইসা আমার চ্যানেলে এই করতেছে, কারণ দর্শকের চ্যানেলও ভিজিট করতেছে, কারণ এ তো শারমিনের ছবিটা ব্যবহার করতেছে এখন। এই দিয়ে ওর কিন্তু ওই মহিলার কিন্তু অলরেডি আপনার ভিউজ হয়ে গেছে, কি বলে এটাকে, তার যে টাইম লাগে যে 4 আওয়ার্স টাইমিং, সেটাও হয়ে গেছে। কারণ প্রত্যেকটা শারমিনের পর থেকে তার প্রত্যেকটা কয়েক হাজার ভিউ হয়েছে। ঠিক আছে, আগে যেখানে 100 200 বা 70-80 হতো, সেখানে এখন প্রতিদিন ওর 4-5 হাজার ভিউ হয়। তাহলে বুঝেন শারমিনের চেহারার ফেসের কি মূল্য, তারপরে বিল্লালের চেহারার কি মূল্য দর্শকদের কাছে। ওদের চেহারা যে জায়গায় দেখবে তারা সেখানে গিয়ে ভিউজ দিবে। ঠিক আছে, তো এই বাটপারকে, এই মানে শারমিনের বান্ধবী ললিতা বাটপারকে শারমিনের চিনে রাখা উচিত। বিপদের সময়, এই সময় কিন্তু ওর উচিত ছিল এইসব না করে শারমিনের পাশে থাকা বা চেহারা না দেখানো। বাট যদিও শারমিনকে দেখে আমার মনে হচ্ছে না কিছু হয়েছে, আপনাদের কাছে কি লাগতেছে আমি জানি না, বাট সত্যি কথা বলতে আমার মনের ভিতরে যা লাগতেছে আমি সেখান থেকে আপনাদেরকে বলছি যে শারমিনেরকে ভিডিওতে দেখলাম তো, ওই বান্ধবী ললিতার ভিডিওতে, সেখানে শারমিন হাসাহাসি করতেছে, ক্যামেরার সামনে না, ক্যামেরার বাইরে ওর কথা স্পষ্ট শোনা যাচ্ছে। ও হাসাহাসি করতেছে, ফান মেক করতেছে, ওর ভাই বিল্লাল হাসাহাসি করতেছে।
সে বলল তার নাকি ফ্যামিলির পরিস্থিতি খুব খারাপ, সেই জন্য তার বিজনেসের মধ্যে প্রবলেম হচ্ছে, যেখানে তারা সবাই দলে মলে রীতিমতো ফান করতেছে। তো আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে নাটক করতেছে, কি বলে এটাকে, রাজ নাটক করতেছে। হ্যাঁ, রাজ তো তার আত্মহত্যাটা নাটক করছে, সেই ভিডিওটা আমি দেখি নাই। এরপরে মনে হয় সে আপলোড দিছে, সেটাও আমি দেখি নাই। হ্যাঁ, সেটা আমার দেখার মতো ধৈর্য হয় নাই, কারণ আমার কাছে আল্লাহ মাফ করুক এই ধরনের জিনিস যেন কখনো দেখতে না হয়। তো এইবার ওখানে আমি যেহেতু বলেছি সব কিছুই মানে আমি রাজের দোষটাই বেশি দিচ্ছি, যেহেতু আমি বলছি আপু ভাইয়ারা যে আমাকে অনেকে কমেন্ট করছেন যে শুধুমাত্র কেন রাজকে দোষ দেওয়া হচ্ছে। আমি কিন্তু বলেছি যে আমি কিন্তু শুধুমাত্র রাজের যে ভিডিওটা দিয়েছে, রাজের কথাগুলো শুনে কিন্তু আমি সেইটার উপরে বেস করে কিন্তু আমি কথাগুলো বলেছি যে এখানে রাজের দোষ। অবশ্যই শারমিন ধোয়া তুলসী পাতা না, শারমিন তো প্রচণ্ড রকমের নোংরা। হ্যাঁ, যেটা আমি শুনতেছি যে শারমিনের সাথে বাপ্পির প্রেম ছিল, মানে প্রেম মানে কি, পরকীয়া ছিল, যেহেতু দুলা ভাই, সেটা তার প্রেম হতে পারে না, পরকীয়া ছিল এবং বাচ্চা টাচ্চা ফেলছে, আল্লাহ মাফ করুক। আমি জানি না, আমি শুনি নাই, তো সেই জন্য আমি ওইটাকে নিয়ে কোনো কথা বলতে পারতেছি না, ঠিক আছে। বাট শারমিনকে যতটুকু দেখছি যে খুব একটা ছেলেদের সাথে ঢলাঢলি মলামলি করতে আমি দেখি নাই ক্যামেরাতে। হ্যাঁ, এর আগে কি হয়েছে সেগুলো আমি জানি না, তবে শারমিন যে ভালো মানুষ না সেটাও আমি কিন্তু সবসময় বলছি। কারণ দেখেন, সে সংসার করতে আসছে একটা ছেলের সাথে। সবসময় কিন্তু আমি ভিডিওতে বলতাম যে শারমিন শাশুড়িকে দেখলে চেহারাটা কালো করে রাখতো। শারমিন কোনোভাবেই পছন্দ করতো না যে ওর শ্বশুর শাশুড়ি বাসায় আসুক। হ্যাঁ, কারণ রাজ যে কথাটা বলছিল যে বাসা নিবে, তারপরে হচ্ছে গিয়ে শ্বশুর শাশুড়ি ওদের সাথে থাকবে, এটা সম্ভবত শারমিনের জন্য সেটা সম্ভব হয়ে ওঠে নাই। শারমিন সেটা হইতে দেয় নাই যে শ্বশুর শাশুড়ি থাকুক। দর্শকদের কারণে তারা হয়তো 2টা রুম নিছে, শ্বশুর শাশুড়িকে মাঝে মাঝে এনে খাওয়ায়, কিন্তু এটা কিন্তু করে নাই। এখানে আরেকদিকে দেখেন যে এই নাম যেন কি ওর, শারমিনের যেমন স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিচ্ছে যে আমি আমার ভাইদের জন্য টাকা ইনকাম করি, আমি আমার ভাইদেরকে দিব টাকা, আমি যা ইনকাম করি, হ্যাঁ, তোমার সংসারে কেন দিব। কিন্তু রাজ কিন্তু এই স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু ঠিক করে নাই। প্রথম থেকে আমরা রাজকে দেখে গেছি, রাজ তার বাবা মাকে রীতিমতো অবহেলা করছে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে। তার বাবা অসুস্থ, সে কেন শারমিনের জন্য বসে থাকবে? তার বাবা অসুস্থ, তাকে আগে দৌড়ায় যেতে হবে। শারমিন আসলো কি আসলো না সেটা পরে শারমিনের সাথে সে ডিল করবে, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি তার কোনো স্ট্যান্ড পয়েন্ট নাই তার বাবা মার জন্য। কিন্তু শারমিনের কিন্তু সেটা ছিল। শারমিন কিন্তু খুব স্ট্রং ওইসব ব্যাপারে, যেটা রাজের নাই। রাজ মহিলাদের মতো, কাপুরুষের মতো শারমিনের পিস ঘুরত, শুধুমাত্র শারমিনের সমস্ত কিছু তার দখলে ছিল বলে। বুঝতে পারছেন? এইবার এই যে আমি গতকালও বলছি যে শারমিন কেন ভয় পাচ্ছে, বা শারমিনের ফ্যামিলি কেন ভয় পাচ্ছে যে শারমিনের কোনো ভিডিও থাকবে যেই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হবে। আপনারা একবার ভাবেন যে আপনার নিজের, মানে আপনার যদি নিজের ক্যামেরায় আপনার কি কোনো এমন ছবি তুলেন যেটা দিয়ে আপনার স্বামী আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে? যদি না অন্য কোনো পুরুষের সাথে কিছু থাকে। বাট আমার ক্যামেরায় কি আমি আমার নগ্ন ছবি তুলবো? কখনো না। আমার ক্যামেরায় আমি কখনোই নগ্ন ছবি তুলব না। বা আমার স্বামীও আমাকে, আমার স্বামী যদি সতর্ক হয়, আমার স্বামীও কখনো আমাকে এমন কোনো ছবি তুলে দিবে না ক্যামেরাতে, কারণ ক্যামেরা লস্ট হয়ে যেতে পারে, বা আমার ক্যামেরা হ্যাক হয়ে যেতে পারে, তখন কিন্তু আমার ছবিগুলো কেউ নিয়ে সেটা ব্ল্যাকমেইল করতে পারে। তো সেখানে শারমিনের মোবাইলের মধ্যে এমন কি ছবি আছে বা ভিডিও আছে যেটা দিয়ে ওর স্বামী ওকে ব্ল্যাকমেইল করতে পারে? চিন্তা করে দেখেন। তার মানে শারমিন কোন পর্যায়ের, কতটা নোংরা মেয়ে হলে তার ভিডিও তার স্বামী দেখে। এবং তার স্বামীকে কেন দোষ দিচ্ছি? যে তার স্বামী, এই যে আমি যে কথাগুলো বললাম যে তার কোনো স্ট্যান্ড পয়েন্ট নাই তার বাবা মার জন্য। তার বাবা অসুস্থ, তার বাবা রিকশা থেকে পড়ে গেছে, কিন্তু সে শারমিনের জন্য অপেক্ষা করতেছে। অথচ শারমিন কিন্তু
তার ভাইকে ডাক্তার দেখাইতে হবে, সে কিন্তু আসে না, সে তার ভাইকে ডাক্তার দেখায় তারপরে আসবে। এটাই কিন্তু হওয়া উচিত। আর আপনি রাজের যে ভিডিওগুলো এখন ছাড়তেছে সেগুলোর ভিউ দেখছেন? 100K, 73K, 88K, মানে ভিউজ যেন আর শেষ হচ্ছে না। এবার দর্শক আর কিছু কথা বলি। আমি বললাম যে আমি পুরোপুরি রাজের দোষ দিচ্ছি না, অবশ্যই শারমিনের দোষ তো অবশ্যই আছে, এক হাতে কখনোই তালি বাজে না, তাই না? শারমিন কি পরিমাণে নোংরা, মানে নোংরা পরিবারের। আর শারমিনকে কখনো কি আপনারা দেখছেন যে স্থির থাকে কোথাও? কোথায় কোথায় চলে যায়, গ্রামগঞ্জে গান গাইতে, কোথায় গিয়ে নাচে, কোথায় সিঙ্গাপুরে একা চলে গেছে, হ্যাঁ। এবং এগুলো ফ্যামিলির কেউ কন্ট্রোল করতে পারতেছে না। ওদের কাকে কন্ট্রোল করতে পারে বলেন? মিম একা একা ঢাকায় চলে আসছে, বাবুর সাথে একা বাসায় ছিল, হ্যাঁ। তো এদের ফ্যামিলির লোকজনের কোনো মাথা ব্যথা নাই, এদের মেয়েরা ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ভিডিওতে চলে আসো, তাও ওদের ফ্যামিলির কারো কিছু যায় আসে না। ফ্যামিলির যদি গার্জিয়ান ঠিক মতো না থাকে না, কিচ্ছু হয় না। এই যে দেখেন এই বিল্লাল কীরকম খ্যাক 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 করতেছে, যে কিনা অন্যের রক্ত নিয়ে চলে, আল্লাহ মাফ করুক। আর তা কিন্তু সহজ রোগ না, ঠিক আছে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত আমাদের সবার, যে আল্লাহ আমাদেরকে যেভাবে রাখছেন, সুস্থ রাখছেন, এবং যারা অসুস্থ আছেন তাদেরও মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। কোনো না কোনোভাবে আল্লাহ তাদেরকে কিন্তু সুস্থতা দিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। তো সেখানে থেকে যদি এসব বাটপারি সাটপারি করে এবং অন্যায়ের পথে থাকে, তাহলে কিন্তু এটা হবে না। এবং শারমিনকে তো আমি হাসতে দেখছি, কিন্তু আবার শারমিনের মধ্যে আবার আমি একটু দেখছি, কি বলে এটা, খুব চিন্তার মধ্যে আছে, খুব টেনশনের মধ্যে আছে। আরেকটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, জানি না আপনারা অনেকেই হয়তো খেয়াল করছেন, কারণ আপনারা অনেক বিচক্ষণ দর্শক। মাল্টি ব্লগ শারমিন চ্যানেলের নাম কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? না, মাল্টি ব্লগ শারমিনের নাম পরিবর্তন হয়ে গেছে। ওর যে আপনার ওই যে ব্যানার থাকে, ইউটিউব ব্যানার, সেটা পরিবর্তন হয়ে গেছে। একই রকমভাবে রাজের চ্যানেল, শারমিনের চ্যানেল একই রকমভাবে ব্যানার করা আছে। শুধু তাই না, ফেসবুকে শারমিনের সাথে যে মানে SR ড্রিম লাইফের একটা পেজ ছিল, সেটা নাই। সেখানে নতুন একটা পেজ ওপেন হয়েছে শুধুমাত্র রাজের ছবি দিয়ে, শুধুমাত্র রাজ সেটা কন্ট্রোল করতেছে। এবং সেখানে তাকে মেসেজ করার, তাকে কমেন্ট করার অপশন বোধহয় আছে, কিন্তু মেসেজ করার কোনো অপশন সে রাখে নাই। তাহলে বুঝেন যে কোন লেভেলের খেলা চলতেছে এখানে। শারমিনের অনেক সমস্যা আছে। শারমিন আর রাজ যখন প্রেম করতো, তখন নিশ্চয়ই রাজ দেখছে যে শারমিন যখন তখন একা একা গ্রামে চলে যাইতো, গান গাইতো, বিভিন্ন জায়গায় গিয়ে নাচতো, এটা তো জানি। এবং বিয়ের আগে, ওদের যখন বিয়ে হবে, সিঙ্গাপুরে যাওয়ার আগে, শারমিন কিন্তু রাজকে বিয়ে করতে চায় নাই, কিন্তু রাজ কিন্তু শারমিনকে বিয়ের জন্য চাপ দিয়ে বিয়ে করতে রাজি করাইছে। তাহলে এখানে দোষটা আপনি কার বলবেন? যদি শারমিনের দোষ থাকে, তাহলে রাজ কেন ওকে বিয়ে করার জন্য এত পাগল হয়ে বিয়ে করছে? অন্যদিকে শারমিন কেন রাজকে বিয়ে করতে চায়নি? কারণ শারমিন রাজের মধ্যে এমন কিছু দেখছে বলতে, ওরা এমন কোনো পুরুষ পছন্দ করে না, ওরা কখনোই পুরুষ মানুষ পছন্দ করে না, ওরা কাপুরুষদের পছন্দ করে। মানে যেসব পুরুষরা বাপ্পির মতো, তারপরে হচ্ছে আপনার বাবুর মতো, এদেরকে ওরা পছন্দ করে, যারা হচ্ছে মুখ বন্ধ, চুপচাপ থাকবে, বুঝতে পারছে? যাদের মুখ দিয়ে কোনো কথা শব্দ বের হবে না, ওরা যা খুশি তাই করবে। কিন্তু ওর হয়ে গেছে যে এই রাজ একটু কথা বলে, ওকে রাজের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে তার বউ যেখানে সেখানে যেতে চাচ্ছে, কিন্তু সে তাকে একা যেতে না দিয়ে তাকে সঙ্গ দিচ্ছে। এটা কিন্তু খুবই ভালো একটা প্লাস পয়েন্ট দর্শক। সে একটা রেসপন্সিবল ছেলে মনে হচ্ছে। আজকে যদি রাজ শারমিনকে যখন তখন একা যাইতো, ওকে বলতো হ্যাঁ চলে যাও, তাহলে এখানে প্রবলেম ছিল যে সে তার বউকে কেয়ার করে না। কিন্তু আমি দেখতেছি যে
রাজ কিন্তু তার বউকে কেয়ার করতেছে, আর কেয়ার করতেছে বলেই কিন্তু তার বউ যেখানে সেখানে যেতে চাচ্ছে, সে কিন্তু তার মা বাবা সহ যাচ্ছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু শারমিন এটা চাচ্ছে না। শারমিন চাচ্ছে মুক্ত জীবন, মুক্ত বিহঙ্গের মতো ও ঘুরে বেড়াবে। ওদের কথা হচ্ছে ওদের স্বামী থাকবে, কিন্তু স্বামী থাকবে পিছনে, স্বামী ওদের সাথে সাথে মানে আগাবে না, ওদের পিছনে থাকবে সব সময়। ওরা সামনে সামনে আগায় যায়, যা খুশি তাই করবে। এখন দেখেন, এটার জন্য তো আসলে কি বলবো, এটাকে পরিবারের লোকজন তো অবশ্যই আছে। আর একদিকে দেখেন, রাজ এক মুখে বলছে শারমিন একা কোথাও যেতে পারবে না, আবার শারমিনকে আনার জন্য ওর বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় থাকে। এভাবে কি কখনো সমাধান হবে বলেন? কোনোদিনও এভাবে সংসার টিকবে না। আর দুইজনই জেনে শুনে বিষ পান করছে, এখন না পারতেছে গিলতে, না পারতেছে ফেলতে। শারমিন রাজের বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে, গালি দিছে, ঘাট ধরে বের করে দিছে পর্যন্ত। তারপরেও কেন রাজ শারমিনের পিছনে বেহায়ার মতো লেগে আছে? সে কি কাপুরুষ না বলেন তো? সে তার বাবা মায়ের সমস্ত অপমান ভুলে গিয়ে সব শর্ত মেনে নিয়ে আবার সে বউকে আনতে যাচ্ছে। তার মানে সে শর্ত মেনে নিয়ে বউকে আনা মানে বউ তার সামনে পরপুরুষের সাথে নাঙ্গাপানা করবে, আর তাকে সেটা মেনে নিতে হবে। আর একটা জিনিস অকপটে স্বীকার করতে হবে, আমরা যারা দর্শক তাদের ভিডিও দেখে, যে এই পরিবারের মেয়েরা কেউ এক পুরুষে সন্তুষ্ট না, ঠিক আছে? এরা কেউ সাংসারিক না, এরা কেউ সংসারে মন বসাতে পারে না। আর এদেরকে যারা বিয়ে করে তারাও এক নারীতে সন্তুষ্ট না, ঠিক আছে? তো তাহলে মানে কি বলবেন আপনি এদেরকে? এই যে শারমিনের যদি দোষ থাকে, বলতে চাচ্ছে যে শারমিনের দোষ আছে, কিন্তু তারপরে সত্ত্বেও কেন সে শারমিনকে আনতে চাচ্ছে? পায়ে ধরছে, হ্যাঁ, বাইক, মোবাইল, ফার্নিচার এগুলো হারানোর লোভে কি? এছাড়া আর কি? আর আমার যতটুকু মনে হয়েছে যে আসলে রাজ একটু বেশি রেগে গিয়ে যেটা করছে, হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, এই যে আমি সুইসাইড করবো হ্যান ত্যান। আসলে হয়েছে কি, যদি ঝগড়া করার যা হয়েছে সেটা যদি ও মিটাই নিত, লাইক ফোনের মাধ্যমে বা সেটা না করে রাজ একটা হঠকারী সিদ্ধান্ত নিছে। অথবা আমি যেটা বলতেছি আপনাদেরকে, এক ধরনের নাটক, যে এই জিনিসটা করলে হয়তো অনেক ভিউজ হবে, অনেক টাকা পাবো, হয়তো ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু বেশি বাড়াবাড়ি আর কি দেখাচ্ছে। কারণ ওইদিকে কিন্তু শারমিন কিন্তু পুরাই একদম কুল মাইন্ডে আছে ওদের পুরা পরিবার, অথচ আমরা কি একে দেখে বুঝতে পারি?